বর্তমান সময়ের অভিভাবকদের একটি বড় উদ্বেগ হচ্ছে, একটি বড় দুশ্চিন্তা হচ্ছে যে আমাদের পরবর্তী জেনারেশন সঠিক পথে চলতেছে না। তাদের এই উদ্বেগ কিন্তু অমূলক নয়, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির এমন একটি কাফেলা, তরুণদের এমন একটি দল, এখানে যারা সংযুক্ত থাকে তারা সিয়াম সাধনার শিক্ষাকে গ্রহণ করে তারা নিয়ন্ত্রিত জীবনযাপন করে, তারা পরিশুদ্ধ জীবনযাপন করার জন্য চেষ্টা করে। আমাদের ভবিষ্যতে এই দেশকে, এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের কোনো বিকল্প নাই। তোমরা ভালো আছো? সকলে সকলে ভালো আছো? আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্যের শুরুতে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এই জন্য যে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী হিসাবে 11 দলীয় জোট মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আপনারা সকলে অক্লান্ত পরিশ্রম করেছেন। খেয়ে না খেয়ে ঝুঁকি নিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি মোকাবিলা করে আপনারা যে সময় এবং শ্রম দিয়েছেন এবং দোয়া করেছেন, যার বিনিময়ে আমাদের এই অর্জন সম্ভব হয়েছে। এই জন্য আমার পক্ষ থেকে আমি আবারও আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। সেই সঙ্গে মহান আল্লাহ পাকের কাছে এই কামনা করছি, তিনি যেন আমাদের সকলকে উপযুক্ত সময়ে উপযুক্ত বদলা দান করেন। পবিত্র মাহে রমজান চলছে, এটি একটি সংযমের মাস। এই মাহে রমজানের সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা আমাদের চিন্তাকে, আমাদের চরিত্রকে, আমাদের কর্মকাণ্ডকে আমরা পরিশুদ্ধ করি, আমরা সংশোধন করি, আমরা সংযত জীবনযাপনের অনুশীলন করি। আমার সামনে যে তরুণ ভাইরা বসে আছে, এই তরুণ ভাইরাই হচ্ছে এই জাতির ভবিষ্যৎ। আমাদের বর্তমান সময়ের অভিভাবকদের একটি বড় উদ্বেগ হচ্ছে, একটি বড় দুশ্চিন্তা হচ্ছে যে আমাদের পরবর্তী জেনারেশন সঠিক পথে চলতেছে না। তাদের এই উদ্বেগ কিন্তু অমূলক নয়, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির এমন একটি কাফেলা, তরুণদের এমন একটি দল, এখানে যারা সংযুক্ত থাকে তারা সিয়াম সাধনার শিক্ষাকে গ্রহণ করে তারা নিয়ন্ত্রিত জীবনযাপন করে, তারা পরিশুদ্ধ জীবনযাপন করার জন্য চেষ্টা করে। আমাদের ভবিষ্যতে এই দেশকে, এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের কোনো বিকল্প নাই। আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো নৈতিক মূল্যবোধের অনুশীলনের সুযোগ নাই। নৈতিক মূল্যবোধকে এবং ধর্মীয় শিক্ষাকে নানানভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে অনেক দূরে সরিয়ে রাখা হয়েছে, যে কারণে এই শিক্ষা ব্যবস্থা থেকে যে শিক্ষিত জনগোষ্ঠী বের হচ্ছে, তারা জাতির যে কাঙ্ক্ষিত সেবাদান সেটা করতে পারছে না, বরং তারা কর্মজীবনে প্রবেশ করেই দুর্নীতিতে নিমগ্ন হয়ে যায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে নাগরিক তৈরি করছে, যে নেতৃত্ব তৈরি করছে, তারা ইতিমধ্যেই গোটা দেশব্যাপী জাতির সামনে তাদের সক্ষমতা প্রমাণ করেছে। বিশেষ করে এবারে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সেটা অনেকটা প্রমাণিত হয়ে গেছে। আমরা এই গত জাতীয় নির্বাচনে পরিপূর্ণ ফলাফল লাভ করতে পারিনি, কিন্তু আমরা যে ফল অর্জন করেছি আলহামদুলিল্লাহ, এটাই হয়তো আল্লাহর ফয়সালা। এভাবেই ধাপে ধাপে এই জমিনে, বাংলাদেশের এই ভূখণ্ডে
ইসলামের পতাকা এক সময়, এবং সেটা বেশি দূরে নয়, অতি অল্প সময়ের মধ্যে এই জমিনের আকাশে ইসলামের পতাকা বিজয়ী ভেসে উঠতে থাকবে ইনশাআল্লাহ। এবং সেটার সামনে থাকবে, অগ্রভাগে থাকবে ইসলামী ছাত্র শিবিরের এই বীর সেনানীরা। মহান আল্লাহ পাক আমাদেরকে সকলকে, আমরা যারা এখানে উপস্থিত আছি, ইসলামের খেদমতের জন্য কবুল করুন। মহান আল্লাহ পাক আমাদের সিয়াম সাধনাকে কবুল করুন, এবং সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা একটি সংগঠিত জাতি এবং একটি জনশক্তি তৈরি করতে চাই, যাদের হাত ধরে এই ভূখণ্ডে অতি শীঘ্রই ইসলামের বিজয় পতাকা উড্ডীন হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।